আশুলিয়ায় পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ হয়েছে গাজীপুরেও। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় যানজটের। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা বলেছেন, শ্রমিকদের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল 9:15টা আশুলিয়ায় বন্ধ থাকা মাসকট কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরে যেতে বললে তৈরি হয় উত্তেজনা। বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়েন্স গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে। এর জেরে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এতে রোকেয়া নামে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। কেউ আসতেছে, কেউ বিশমাল থেকে আসতেছে, কেউ আসতেছে মনে করে অনেক দূর থেকে কারখানা বন্ধ, অথচ কেউ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। এদিকে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন পথচারীরা। আন্দোলনকারীরা জানান, বেতন পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের 3 মাস বেতন দেয়নি, এই কারণে রাস্তা অবরোধ ভাই। আমাদের বাসা ভাড়া ভাই দিতে, দোকানে বিল ভাই দিতে ভাই। এই মাসের পর মাস বেতন পড়ে থাকার কারণে কিন্তু আজকে আমাদের একসাথে মাঠে নামা। এই যখন পরিস্থিতি, তখন রাজশাহীতে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানালেন, শ্রমিকদের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে, যেখানে তারা অভিযোগ করতে পারবেন। খুব স্পেসিফিক 2-3টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে, সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে। এবং আমরা যেই কমিটি করে দিয়েছি, যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।